নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ভাপা পুলি পিঠে। বাড়িতেই চালের গুঁড়ি তৈরি করে কিভাবে আমরা পুলি পিঠে বানাবো সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি নারকেলের পুলি পিঠে বানিয়েছি আর বানিয়েছি এখানে বাঁধাকপির পুলি পিঠে। বাঁধাকপির পুর তৈরি করে পুলি পিঠে বানিয়েছি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চালের গুঁড়িটা আমি কিভাবে বের করছি। প্রথমে সেই জন্য আমি এখানে 5 কাপ চাল নিয়েছি। আপনারা আপনাদের যতটা চালের গুঁড়ি বের করতে চান সেই অনুযায়ী চাল নেবেন। এরপরে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ভিজিয়ে রাখতে হবে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই চালটা ভিজে যাবে। বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই, এর থেকে বেশি আর কি। এরপরে ছিদ্রযুক্ত একটা পাত্রে আমি আধ ঘন্টা এটা জল ঝরাতে দিয়ে দেব। এখন জল ঝরানো হয়ে গেছে। এরপরে কি করতে হবে, একটা খবর কাগজ নিয়ে নিতে হবে, নিয়ে তার উপরে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে যাতে জলটা না থাকে একদম। এই যে এইভাবে ছড়িয়ে নিতে হবে, দিয়ে শুকনো হয়ে যাবে দেখবেন একটুক্ষণ পরেই। তারপরে একটা মিক্সি জারের মধ্যে চালটা নিয়ে এরপরে আমি মিক্সি জারটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব। এরপরে দেখবেন গুঁড়ো গুঁড়ো বেরিয়ে যাচ্ছে এভাবে চালের গুঁড়ি থেকে। এরপরে আমরা একটা চালনাতে করে চেলে নেব। এটা বারে বারে করতে করতে দেখবেন চালের গুঁড়িটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি চেলে নিচ্ছি। এখন আমার সব চালের গুঁড়িটা বানানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি বানিয়ে নেব এরপরে পুরটা, বাঁধাকপির পুরটা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এরপর আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে আলু টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আলু একটু বেশি দিতে হবে, তবেই পুরটা ভালো হবে, না হলে পুরটা একটু জলজলে ভাব থাকে। আলু হলে পুরটা বেশ একটু মাখো মাখো হবে, বাঁধাকপির পুরটা। এরপরে আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ দিয়ে লো ফ্লেমেই আমি বাঁধাকপিটা আর আলুটা একবারে ভাজতে থাকবো। আবারও খুব ভালোভাবে নেড়েচে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমেই থাকবে রান্নাটা, লো ফ্লেমেই করতে থাকবো। এখানে আমি আদা 2টো স্লাইস করে আদা কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব। এরপরে খুলে দেখছি, আবারও একবার নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিতে হবে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, তো জল দেওয়াটা এখানে কেটে গেছে ভিডিওটা, সেই জন্য দেখাতে পারিনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, আর জিরে আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে সবার শেষে। দেখতে পাচ্ছেন তরকারিটা কিছুটা মাখো মাখো হয়ে গেছে একদম। জলটা পুরো টানিয়ে নিতে হবে যাতে করে পুরটা খুবই ভালোভাবে টাইট টাইপের হয়, না হলে পুরটা ভরতে গেলে তখন অসুবিধা হতে পারে। এখন আমার বাঁধাকপির পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে নারকেলটাকে কুড়ে নেব। একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, দিয়ে আমি কুড়ে নিচ্ছি নারকেলটা। তবে নারকেলটার আমি ছাই বানাইনি, আপনারা চাইলে গুড় দিয়ে বা চিনি দিয়ে ছাই বানিয়ে নিতে পারেন। একটা ডেকচিতে এখানে আমি জল ফুটতে দিয়েছি, একবারে টকবক করে ফুটবে সেরকমই জল নিতে হবে গুঁড়িটা মাখার জন্য। গুঁড়িটাতে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে। এরপরে অল্প অল্প করে গরম জল দিতে থাকতে হবে, আর একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকতে হবে। এইভাবেই মাখতে হবে। ফুটন্ত গরম জলে গুঁড়িটা মাখলে এতে খুব সফট হয় পিঠেগুলো, একদম নরম তুলতুলে টাইপের হয়। এইভাবে মেখে নিচ্ছি। এই যে অল্প অল্প জল দিতে থাকতে হবে, আর এইভাবে খুন্তির সাহায্যে, কারণ খুব হাতে গরম লাগবে প্রথমে, সেই জন্য খুন্তির সাহায্যে এভাবে নেড়ে নিতে হবে। এরপরে হাত দিয়ে আস্তে আস্তে মাখতে থাকতে হবে, খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে যখন আমি পুলিটা তৈরি করব তখন ফেটে ফেটে যাতে না যায়।
যদি আপনাদের হাতে গরম লাগে মনে হয় তাহলে একটু হাতটা জল হাত করে নেবেন মাঝে মাঝে, দিয়ে আবার মাখতে থাকবেন। এখন আমার মাখা হয়ে গেছে খুব ভালোভাবে। এরপরে আমি একটা করে লেচি কেটে কেটে এরকম কয়েনের মতো বানিয়ে নেব। এরকম প্রথমে কয়েনের মতো বানালেই না ওই বলিটা তৈরি করতে, বেশ গোলটা বানাতে খুব সুবিধা হয়। এরপরে এক এক করে আমি নারকেলের পুর আর বাঁধাকপির পুরের তৈরি করব। প্রথমে আমি বানাবো নারকেলের পুরের, তারপরে বাঁধাকপির পুরের তৈরি করব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এরপরে আমি গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এর মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছি। আবার নারকেলের পুরটাতে আপনারা খালি চিনি মাখিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি শুধু নারকেল নিয়েছি গুঁড়ো, কিন্তু আপনারা সেখানে চিনি একটু মাখিয়ে নিতে পারেন। মানে আমি কোরা নারকেলটা শুধুই ব্যবহার করেছি এখানে। এরপরে এই দুদিকটা একটুখানি হালকা চেপে চেপে দিলেই হয়ে যাবে পুরোপুরি একটা করে পুলি তৈরি হয়ে যাবে। এরকম করে সব পুলিগুলো রেডি করে নেব। এরপরে আমি দেখাচ্ছি বাঁধাকপির পুর দিয়ে তৈরি করা। বাঁধাকপির পুরটাকে ভালো করে দেওয়ার পর মুখটাকে বন্ধ করে নিয়েছি পুলিটার, দিয়ে না ওপরের দিকটা এই যে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি ডিজাইনটা আমি কিভাবে বানাচ্ছি। ওপরের দিকটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে এরকম, আর দু সাইডটা এভাবেই ঘুরিয়ে নিতে হবে। দিয়ে হালকা করে এইভাবে একটু করে বন্ধ করে দিতে হবে মুখটা, তাহলেই দেখবেন এই একটা ডিজাইন হয়ে গেল। এরপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি ডেকচিতে, আর একটা ফুটো এরকম জায়গা নিয়ে নিয়েছি। দিয়ে এরপরে আমি এক এক করে পুলিগুলো দিয়ে দেবো, আর 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো। 20 মিনিটের মতো ওয়েট করব। তবে ডেকচির জলটা একটু গরম হয়ে গেছিলো, তারপরেই আমি পুলিগুলো দিয়েছি এখানে। এরপরে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 20 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখবেন একদম ভীষণ সুন্দর সফট, একদম নরম তুলতুলে পুলি পিঠে রেডি হয়ে যাবে। একটার সাথে একটা লেগে যাবে না, একদম গোটা গোটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এখন রেডি। 20 মিনিট হয়ে গেছে, এই যে একদম গোটা গোটা উঠে আসছে দেখুন। এইভাবে একইভাবে আমি আবার বাঁধাকপির পুরটাও তৈরি করে নেব। ঢাকা দিয়ে ওই 20 মিনিটই রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। আবারও দেখবেন এইভাবেই নরম তুলতুলে তৈরি হয়ে গেছে আরও একরকম পুলি পিঠে। রেসিপিগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ বন্ধুরা।